আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। কিন্তু অনেক আলসেমি লাগলো, পবিত্র রমজান মাস চলছে। রমজান মাসে হচ্ছে ইবাদত বন্দেগীতে আমরা সময় কাটাই, তো এই কারণে এই ভিডিওটি করার পরও আপনাদেরকে যে দেখাবো সেটা আমার মানে মনেও থাকে না বা দেখাতে সময় পাই না, এরকম একটা অবস্থার মধ্যে যাচ্ছি। তো সবাই কেমন আছেন? আপনারা ভিডিওতে ফার্স্টেই দেখে ফেলেছেন যে আমি কোথায় চলে এসেছি। আজকে আমি আড়ং নিয়ে একটা ব্লগ করেছি। বাচ্চাদের শপিং করতে বরাবরই মানে বাচ্চা হওয়ার পর থেকেই আড়ংয়ে চলে আসি আমি। ঈদের শপিং অন্তত একটা ড্রেস হলে আমি আড়ং থেকে কিনি। বড় বাচ্চার বেলায় এরকম করেছি, ছোটো বাচ্চার বেলায় এখন এরকমই কন্টিনিউ করছি। আরঙের ড্রেস যে খুব আমার লাগবেই এমন না, কিন্তু মনে হয় যে আরামদায়কের জন্য অন্তত বাচ্চাদের কমফোর্টের চিন্তা করে, যেহেতু মার্চ মাসে ঈদটা আছে, গরমের মধ্যে পড়বে, তো এই কারণে আমরা আরামদায়ক ড্রেসের খোঁজ নিতে বাচ্চাদের ড্রেস কিনতে আড়ঙে চলে এসেছি। তো আড়ঙের এটা হচ্ছে কোন ব্রাঞ্চ, আপনাদের কি অপশন দিব নাকি বলেন, আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন এটা কোন ব্রাঞ্চ, আর না হলে আমি ভিডিওটা শেষের দিকে বলে দেবো এটা কোন ব্রাঞ্চ। যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর না হলে আপনার পুরো ভিডিওটা দেখবেন, তারপরে আমি বলবো যে এটা কোন ব্রাঞ্চ। ঠিক আছে? তো এটা দোতলা একটা ব্রাঞ্চ। নিচতলাতে হচ্ছে লেডিস আইটেম আছে, জুয়েলারি আইটেম আছে, তারপর হচ্ছে শোপিস আইটেম, বেডশিট, তারপর হচ্ছে ডেয়ারি আইটেম, এগুলো সব নিচতলাতে ভরা। তো নিচতলাতে আমি একটু কমই যাই, আমি ডেয়ারি আইটেম, কসমেটিক্স, মানে কসমেটিক্স বলতে ওদের যেই ফেস প্যাক টেসপ্যাক এগুলো একটু নেই, আর হচ্ছে ড্রেস লাগলে নেই, এরকম আর কি। তো বাচ্চাদের সেকশনটাতে আমি দেখাচ্ছি বাচ্চাদের ড্রেসগুলো, একটু মন দিয়ে ভিডিও করেছি আপনাদের জন্যে। আমি এবার ক্যাটাগরিতে মিল পাই না, তো এই কারণে একটু খুঁজে খুঁজে করতে হয়েছে আমার বাচ্চার জন্যে। অনেক ড্রেস, অনেক কালার, অনেক ধরনের ডিজাইন, কিছু ডিজাইন একটু কমন লেগেছে বা মনে হয়েছে কিছু ফেব্রিক আমার কাছে মনে হয়েছে এটা গত বছর ছিল, জাস্ট কালারটা আলাদা করেছে। তো আমি এগুলো সবগুলো দেখলাম। কিছু সবগুলো তো চাইলে নেওয়া যায় না, তো ওদের যেহেতু একটা পার্টি ড্রেস হয়েছে, এরপর গিফট পেয়েছে খালামণির কাছ থেকে, আমার ফ্রেন্ডের কাছ থেকে, তো এই কারণে আমি এবার আড়ঙের ড্রেস বেশি এটা নেইনি বাচ্চার জন্যে, আর ছোটো জনের জামা আছে যথেষ্ট, এই কারণে ওর জন্য বেশি এটা নেইনি আমি। তো এই যে ড্রেসগুলো দেখাচ্ছি, দেখতে থাকেন আপনারা ড্রেসের ডিজাইনগুলো। কিছু কিছু ড্রেসের তো ডিজাইনের চেয়ে টাকাটা অনেক বেশি মনে হয়েছে, যে এতটুকু ডিজাইনের জন্য এত টাকা, কিন্তু আড়ং মানিয়ে এরকম, এটা মেনেই আমরা সবাই যাই। আমি যখন ভিডিওটা করেছি তখন রোজা মাঝামাঝি, তো ভিড়টা মোটামুটি কমই ছিল, আর আমরা কেনার পর থেকেই শুনি যে সবাই ভিড়ের কথা বলছে, ভিড়ের কথা বলছে। তো ভিড় সামলে আমার কখনোই কোনো শপিং সেন্টারে যেতে ইচ্ছা করে না, কোনো সিজনেই না। তো আমি ভিড়টাকে অ্যাভয়েড করি, এই জন্য আমি কেনাটা থাকলেও আগে আগে কিনি, না হলে দেখা গেছে যে যখন ভিড় কম থাকার মতো সময়গুলো তখন আমি যাই। আমার ভিড়ের মধ্যে আমি কমফোর্ট ফিল করি না। একে তো হচ্ছে ড্রেস চয়েস নিয়ে ঝামেলা, তার মধ্যে হচ্ছে দামাদামি করা যায় না, তার মধ্যে হচ্ছে মানে নিজের কাছে হাসপাস লাগে, আর রোজা রেখে তো খুবই হয়রান। এই যে শু আইটেমগুলো বাচ্চাদের আমার কাছে খুবই ভালো লেগেছে, কিউট লেগেছে। তো এই যে ডলস আইটেম থেকে আমি একটা লেডি বাগ নিয়েছি বাচ্চার জন্যে, বাচ্চা এটা নিয়ে ঘুমায়। তো এই যে এই পুতুলটা অনেক সুন্দর, কিন্তু বাসায় পুতুল রাখা উচিত না, তো যতটুকু পুতুল আছে তাও আমি কম কমই কিনি, না পারলেই না, যে আড়ঙে এসেছি বাচ্চারা আবদার করবে এই জন্য একটা নেওয়া। তো এই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। আসলে নাইস নাইস কিছু আইটেম আড়ঙের থাকেই, এগুলো মানে বাসায় রাখলে ভালো লাগে। মেন কথা হলো এটা, ঘরের শোভা বাড়ায়। তো আপনারা কি কিনেছেন আড়ং থেকে, বা কোত্থেকে কী কিনেছেন এটা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনারা শেয়ার করতে পারেন আমার সাথে। আড়ংয়ে তো মানুষ যায় না, যায় না করলেও কিন্তু ভিড় থাকে, তার মানে সবাই একবার হলেও যায়, একটা কিছু হলেও কিনে। তো কে কী কিনেছেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এখান থেকে আমি আমার দুইটা বাচ্চার ফ্রক কিনেছি, পুতুল কিনেছি, শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি কিনেছি। পাঞ্জাবিটাও আমি দেখাবো আপনাদেরকে, যদি ভিডিওর লাস্টের দিকে হয়তো থাকতে পারে। এই ঘরটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি আলাদা করে একটা ভিডিও করেছি ঘরটার। এটাকে কার কাছে থাকে নাকি জানি না, কারো বাসা আছে নাকি নাকি এটা আরও ডিসপ্লে হিসেবে রেখেছে জানি না, কিন্তু এটা একটা কমপ্লিট হাউস, মানে জিনিসটা সুন্দর, মনোরম। তো এই যে আমি একটু মেয়েদের জন্য যখন চয়েস করছিলাম, তখন বাচ্চার বাবা এটা ভিডিওটা করলো টুক করে, যে আমি কিভাবে চয়েস করছি সেটা দেখার জন্যে। তারপর হচ্ছে নিচে থেকে লাচ্ছি কিনলাম। আমরা কিনেছিলাম ইফতারির টাইমটাতে, তখন একটা খুবই মানে ক্যাওয়াজ হয়েছে। ইফতারির টাইমে গিয়েছিলাম, ইফতারির টাইমে যাওয়ার পরে বিল দিব, তখন বিল বন্ধ। আমরা ইফতারি কিনবো, ইফতারি শেষ। পরে আমরা আরও বাইরে থেকে যেয়ে হেঁটে তারপরে কোনোরকম ইফতারিটা সারি, কিন্তু ইফতারিটা খুব একটা স্যাটিসফাইং ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ যা করেছি তাই, যা রিজিকে থাকবে তাই হবে।
এইখানে রিজিকের উপর কারো হাত নেই। এই যে আমরা বয়েজ সেকশনে চলে এসেছি, পাঞ্জাবি সেকশনে অনেক কালারফুল কিছু পাঞ্জাবি আছে, ভালোই লাগে। আমার চয়েস তো আর আমার হাজব্যান্ডের চয়েস মানে মিলে না, সে তার মতোই কিনে, আমি যেটা বলি তার হয়তো ভালো লাগে না, তো আমি এই জন্য এইগুলো নিয়ে হেডেক করি না। আমি জাস্ট শুধু আপনাদের জন্য ভিডিওটা করেছি টানা। যারা যাবেন, এটা যেহেতু আমার লাস্ট মোমেন্টের একটা ভিডিও দিচ্ছি, তা যে এটা যে ফলো করে সবাই যাবেন এমন কোনো কথা নেই। আমি জাস্ট শুধু আপনাদেরকে আমার ভালো লাগাটা শেয়ার করলাম। এই যে বাচ্চার জন্য ফ্রক কিনেছি, শ্বশুরের জন্য পাঞ্জাবি কিনেছি, ওই যে আমার লেডি ব্যাগের ছবিটা দেখতে পাচ্ছেন। আর লাস্টলি হচ্ছে ওই যে ইফতার সবচেয়ে শেষ হয়ে গেছে, সেটা দেখাচ্ছি। এত দাম আইটেমগুলার, আবার শেষও হয়ে গেল, যেটা চাই সেটাই পাইনি। আমি অর্ডার দিয়ে একদিকে আরেকদিকে শেষ হয়ে যায়, মানে কেমন একটা হ্যাসেল না বলেন। আরও এর ইফতারগুলো থেকে ইফতার করেছেন, বলেন কেমন টেস্টগুলো কেমন জানতে চাই, তাহলে নেক্সট ডে আবার এই ইফতারিগুলো ট্রাই করতে পারবো যদি আপনারা সাহস দেন। আল্লাহ হাফেজ, বাই বাই।